কাকা রে, ইটটা না তুই ঘষতে যে কি করবি? চুপ কর। তোর কাছে কে বলেছে এটা ইট? এটা ইট না রে, ইটের মতো দেখতি। এটা সোনা। আমি কোথায় আছি বলো তো? আমি জানি তো তোমরা বলতে পারবে না। আমি এখন আছি আমাদের সেই মণি নদীর ধারে বসে আছি। আর একজন আমার বলেছে, বলে এই নদীর ধারে যত ছোট ছোট ইট ফিট পাবি এগুলো ঘষলে সোনা হয়। আর তার যুক্তি শুনে আমি ইট ঘষে ঘষে এই দেখো সব খেয়ে ফেলে, সব ইট পুরো খেয়ে নে, কিন্তু শোনা হয় না। সে আমার কি যুক্তি দিল, আমি কিন্তু এখনো ছাড়বো নি। আমি ঘষে যাবো, এখন তো সন্ধ্যা পর্যন্ত ঘষে যাবো। বিশ্বাস হয় না আমি কোথায় বসে আছি? দেখো আমি মনি নদীর ধারে বসে আছি, দেখো দেখো। আমি জানি তোমার বিশ্বাস হবে না, দেখো বিশ্বাস তো হয়নি। হ্যাঁ, তবে আমি এখন ঘরে যাবো নি। আমার বাড়ি ফোন করেছিলাম, ওরা বলেছে আমি ভাত দুপুরবেলা তোমার পেটে দেবো, রাত্রেবেলা ভাত পেটে দেবো। তোমার ঘরে আসার দরকার নেই। তুমি মরিনাথের ধারে বসে ইট ঘষে করে খালি সোনা তৈরি করো, আমি ঘষি। কাকা রে, তুই তাহলে যার দিন না সোনা বাড়াতি তার দিন সারা জীবন ঘষবি? না রে, যতদিন ভোর এই ইটটা ঘষে ঘষে না সোনা হবে, আমি এই মনি নদীর ধারতে বাড়ি যাবো নি। এই সোনা করে নে তবে বাড়ি যাবো। হ্যাঁ, না রে, হ্যাঁ।